আসিফ শটগান টাইপের একটা বড় বন্দুক নিয়ে গুলি করে, মনে হয় গেমস খেলছে। এত গুলি কোথা থেকে আসছে আল্লাহ পাক জানে। হেলমেট পরে খুবই অ্যাগ্রেসিভভাবে কাউন্সিলর আসিফ সে গুলি চালাচ্ছিল। অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানো ব্যক্তি আসিফ আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ সমর্থিত নেতা। মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর মুহুর্মুহু গুলি করেন তিনি। কাউন্সিলর আসিফ আহমেদের আরেক পরিচয়, তিনি ৯০-এর দশকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী জোসেফের ভাতিজা ও খুনের দায়ে সাজাপ্রাপ্ত আনিস আহমেদের সন্তান। কাউন্সিলর আসিফ অস্ত্র হাতে রাস্তাগুলিতে বিচরণ করছেন এমন 4টি ভিডিও প্রথম আলোর হাতে এসেছে। এর মধ্যে 2টি ভিডিও ১৯ জুলাই ধারণ করা। আসিফ নিজে হাতে বড় সাইজের একটা অস্ত্র নিয়ে সরাসরিভাবে মানে ছাত্র মানুষদের উপরে গুলি করা শুরু করছে। আর সাথে আরও কিছু সাঙ্গপাঙ্গ ছিল, তাদের ওই ওয়ার্ডেরই কিছু নেতা কর্মী। বাকি 2টি ভিডিও 4 আগস্টের, যেখানে তাকে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে। দুজন অস্ত্র বিশেষজ্ঞ জানিয়েছেন, আসিফের ব্যবহৃত অস্ত্রটি দেখতে সামরিক বাহিনীর ব্যবহৃত অটোমেটিক রাইফেলের মতো, যদিও এটি রাইফেল না, সেমি অটোমেটিক শটগান। দেশে বেসামরিক ব্যক্তিদের কাছে যেসব শটগান রয়েছে সেগুলো প্রাণঘাতী, দাবি বিশেষজ্ঞদের। সে মনে করেন ওয়ান কাইন্ড অফ চোখ নাক বন্ধ করে আমরা যেরকম গেমসের মধ্যে গুলি করা হয় সেই রকমভাবে সে গুলি শুরু করলো। গুলি করে আর পিছনে তার একটা বড় ব্যাগ ছিল, ওই ব্যাগ ভর্তি মেবি গুলি ছিল। সে গুলিগুলি লোড করতে যতটুকু সময় তার হাতে ফায়ার থামতেছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর অন্যতম সংঘাতপূর্ণ এলাকা ছিল মোহাম্মদপুর। এলাকাটি বিক্ষোভে উত্তাল ছিল ১৭ জুলাই থেকে ১৯ জুলাই আর পরবর্তীতে ৩ থেকে ৪ আগস্ট। তখন মূল সড়ক ও গলিতে আওয়ামী লীগের নেতাকর্মীর গুলিতে নিহত হন কয়েকজন, গুরুতর আহত হন অনেকে। আসিফ মূলত 3টা জায়গায় মেন শোডাউন দিয়েছে, আল্লাহ করিম থেকে শুরু করে 3 রাস্তার মুখ। এই গলির ভিতরগুলি কাটাসুর, 7 মসজিদের একটা ছোট গলি আছে যেখান থেকে নেমে যাওয়া যায়। এই 2টা গলির মধ্যে যত মাদ্রাসা স্টুডেন্ট ছিল ও শুধু মানে বাসা না দেখে গুলি করতেছিল। আমার বাসার সামনের যে গলিটাতে 4 তারিখ যেদিন কয়েকটা ছেলের ফেলে ওরা মানে দৌড়াতে গিয়ে পড়ে গেছিল, তাদের উপরে অনবরত গুলি চালিয়েছে, চালিয়ে পরে সরে গেছে, কাউন্সিলর আসিফ সরে গেছে। ইভেন কাটাসুরের যে রাস্তাটা সেখানে তো সে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে সে গুলি করতে করতে সে দৌড়ান দিচ্ছিল, সেটা আমরা সচক্ষে দেখেছি। হেলমেট পরে অস্ত্র হাতে নামলেও আসিফকে চিনতে ভুল করেননি স্থানীয়রা। এমনভাবে আসতো যাতে তাদেরকে কেউ চিনতে না পারে, ঠিক আছে? এক এক দিন এক এক বেশে চিনছি কীভাবে। সে যখন হেলমেটটা খুলতো, রেস্টে যাইতো সুপার মার্কেটে, ওইখানে আমাদের এখানে একটা ফুটওভার আছে পার হওয়ার জন্য, আমরা এটার উপরে থেকে কিন্তু তাকে দেখতে পারতাম। স্থানীয়দের অভিযোগ, অনুসারীদের দেশীয় অস্ত্রের যোগান দিয়েছিলেন আসিফ। আমার বাসা থেকে তাদের কমিশনার অফিসটা অনেক কাছে, ওইখান দিয়ে যাওয়ার সময় দেখি কি যে কমিশনার অফিসের থেকে রামদা, লাঠি, তারপর আমরা যে হকি খেলি, হকির যে স্টিক থাকে সেগুলো নিয়ে পোলাপাইন নেমে হুন্ডা দিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। তাদের জন্য আবার খাবারের ব্যবস্থা করা হয় তার কাউন্সিলর অফিসে। এগুলো সব আমার নিজের চোখে আর কি দেখা। গুলি করে হত্যার অভিযোগ এনে ইতিমধ্যে অনেকের পাশাপাশি কাউন্সিলর আসিফের বিরুদ্ধেও মামলা হয়েছে। বিক্ষোভকারীদের ওপর গুলি করা বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় কাউন্সিলর আসিফের সঙ্গে মুঠোফোনে, যদিও তা বন্ধ পাওয়া গেছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে কল দিলেও তিনি তা ধরেননি। অপরাধ, রাজনীতি সহ নানা বিষয়ের খবর, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ভিজিট করুন prothomalo.com/video। যুক্ত থাকুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।